গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজ নতুন আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজ থেকে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। তো চলো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। শুভ মহালয়া জানিয়ে আজকের ব্লগটা তাহলে শুরু করছি। সাথে থাকো, দেখতে থাকো। বাজলো তোমার আলোর বেনু। শুভ মহালয়া। আজ পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হলো। সকাল সকাল আমরা তৈরি হয়ে গেছি প্রত্যেকবারের মতন পিতৃপুরুষকে তর্পণ করার জন্য। সকালবেলা সৈকত বসে গেছে, আমাদের পুরোহিত মশাই এসে গেছেন। এবার তর্পণ পর্ব শুরু হবে। তাই সকালবেলায় উঠেই মনটা খুব ভালো হয়ে গেল। ভোর 4টের সময় উঠেই কিন্তু এবারে রেডিওটা চালিয়ে দিয়েছিলাম। আমি আর আমার শাশুড়ি মা আলাদা ঘরে, যেহেতু মিকো ঘুমোয় ওই সময়টা, আমরা আলাদা ঘরে পুরো মহালয়া শুনেছি, মহিষাসুর মর্দিনী। তারপর উঠে স্নান ফান সেরে তর্পণ করে এবার পুজোয় বসছি। আজকে মায়ের কাছে একটাই কামনা করি, যাতে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উন্মোচন হয়, সমস্ত অন্ধকার কেটে যায়, আলোয় ভরে উঠুক এই জগৎ সংসার। পুজো টুজো সেরে এবার একটু হালকা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে মধুমিতা, মানে তোমরা আগে দেখেছো ব্লগে ওকে, সৈকতের অফিস কলিগ, ওদের আজকে গৃহপ্রবেশের নেমন্তন্ন রয়েছে দুপুরবেলায়, সেখানেই আমরা যাব। তাই জন্য সকাল সকাল একটু হালকা ডিম সেদ্ধ আর ফল এর ওপর দিয়েই হালকা করে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমরা এবার বেরোচ্ছি মধুমিতার বাড়ির উদ্দেশ্যে। অনেকটাই লেট হয়ে গেছে। এই যে এইটাকে রেডি করতেই আমার একদম, অবশ্য আমিও রেডি হয়েছি একটু। চলো তাড়াতাড়ি বেরোই, এবার ওখানে গিয়ে দেখা হবে। চলো, আমরা এসে গেছি, এই জাস্ট এলাম। হ্যালো, এই হচ্ছে মধুমিতা। বাহ, কি সুন্দর লাগছে না ওকে, পুরো লক্ষ্মী প্রতিমা। আর এই হচ্ছে আমাদের রাজপুত্র অমি। তোমরা তো আগের ব্লগেই দেখেছো ওকে, আমাদের মিকোর বন্ধু। হ্যাঁ, চলো এবার তোমাদের সাথে সাথে আমিও একটু ওর ফ্ল্যাটটা ঘুরে দেখি। অপূর্ব সুন্দর ফ্ল্যাট। মা সুন্দরী আমাদের। তোমার ব্যালকনি তো আমি দেখিয়েছি। এটা আমাদের লিভিং স্পেস, ঠিক আছে। আর 3টে ব্যালকনি আছে, তার মধ্যে এটা হলো মেইন ব্যালকনি, যেখানে গার্ডেনিং অন প্রসেস, এখন অবধি কমপ্লিট হয়নি, ঠিক আছে। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে এই দেখো, এইখানে ও সৈকতদা এখানে অমির একটা প্লে রুম করেছি। আসো, মিকোরও ভালো লাগবে, এসো। চলো একসাথে চল দেখি। আসো। ওয়াও, ওই তুমি এই তো এসে গেছে, দারুণ। এই তো এসে গেছে, এসে গেছে, এই যে এসেছে, কোয়েল দিরা এসে গেছে। এইটি হলো যে অমির প্লে রুম। ওকে এটা তো এটা তো দারুণ জায়গা। এটা এসে গেলেই তো ব্যাস। একটু বলি, এসো দুজনে হাত ধরাধরি করে তোমাদের আসল জায়গায় চলে এসো। এই যে তোমাদের আসল জায়গায় এসো, এসো এসো দুজনে মিলে এসো। শুই 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 শুই। কি দেখ না, ওই দেখ, ওইদিকে দেখ। এসে গেছে। কেমন আছিস? ভালো। চলো রাজা, আমি তো বলছি রণবীর কাপুর লাগছে পুরো, পুরো রণবীর কাপুর, ছোট রণবীর কাপুর, ছোট রণবীর। আর এই যে আমাদের মিকো বাবু, মিকো দেখে নিয়েছে আসল জায়গা। কোথায়, কোন দিকে? মা মা, ওয়াও, ওয়ার্ল্ড ম্যাপ। আর এই যে এদিকে গিয়ে আমার এই ধর ঠিক আছে, এই সাইডটা এটা দেখালে না আলাদা করে। রূপাদি একটু বলে নেবে, গো কাঁদছে। কি হয়েছে মা? হালকা কিছু একটা আর না, 12 তলায় প্রচুর হাওয়া, ওখানে যদি নিয়ে যাই। এই চ আমরা বাইরে যাব। তোমার এই বেডে বসে বসে এই ভিউটা তো অপূর্ব গো, রাত্রির বেলা ভিউটা আরো ভালো, চাঁদের আলো আসে। দারুণ।
লাভলি। এই যে কিচেনটা মিস করে গেছিলাম, এটা আমার ওপেন কিচেন। এই যে কিচেন দেখো Kitchen, এখানে তো হ্যাঁ। মোটামুটি ভালো। আর তুমি এখনো কি পুরোপুরি শিফট করনি না? না, এই যে এদিকে আসো। কি মা? ঠাকুর ঘর, আমি এইটাই এসে খুঁজছি কোথায়। এটা আমি তোমার ফটোগুলোতে দেখি না। আর অ্যাজ আই সেড আমার এখনো শিফটিং কমপ্লিট হয়নি, তাই ঠাকুরের এন্ট্রান্সের যে একটা পর্দা হবে যেটাকে ঠাকুরঘরটা আলাদা করবে সেটা এখনো করা হয়নি। আচ্ছা আচ্ছা। এই যে ঠাকুরঘর বেস্ট পার্ট ইজ দিলাস। এই ফ্লোরটায় ওদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটা হচ্ছে 11th ফ্লোরে। এই হচ্ছে কাকিমা, মানে মধুমিতার মা। চারবেলা খাওয়া নিয়ে ঝামেলা করে। হ্যাঁ, ওরে বাপরে। চারবেলা খাওয়া নিয়ে ঝামেলা করে। এই দেখো না, এসেই এইটা নিয়ে নিয়েছে, সে নিচ থেকে আর ওপরে আসবে না। খুব ভালো থাকো, খুব ভালো থাকো। মধুমিতাদের ফ্ল্যাটটা হচ্ছে বেহালাতে, আর যে ভিউটা তোমরা এখন দেখছো সেটা হচ্ছে 9th ফ্লোর থেকে তোলা। উফ, কি অপূর্ব লাগছে বলো তো। আমি শুধু ভাবছি রাত্রিরের সিনটা কি হবে, দারুণ লাগবে। একদিন আসবো সন্ধ্যের দিকে। পুরো বেহালা চত্বরটা দেখা যাচ্ছে। শুধু বেহালা লোকেশন বললে ভুল হবে, বেহালার আশেপাশে সব লোকেশনই মোটামুটি এখান থেকে কভার করা যাচ্ছে। আর এই যে জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে সেই স্টেডিয়ামটা, মানে এমপি বিড়লার পাশে জেমস লংয়ের ওপরে স্টেডিয়ামটা। বেহালার কাছাকাছি যারা থাকো তারা অবশ্যই একটু বুঝতে পারছো কি, তাই তো? জামাই সেজেছে অমি। কে সে অমি? অমির বন্ধু কই? মিকো কে সে? ও অমিকে দেখেই কানে হাত দিচ্ছে না। মিকো কে সে? মিকো
মিকো সুইমিং পুলটা হচ্ছে একদম টপ ফ্লোর, মানে 12th ফ্লোরে, ছাদের একটা অংশের সঙ্গে এই সুইমিং পুলটা অ্যাটাচড। আর একটা দিকে আবার কিডস জোনও আছে, সেখানে বাচ্চারাও খেলতে পারবে, মানে বড়রা আর বাচ্চারা সমানভাবে কিন্তু এনজয় করতে পারবে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দিদির কোলে বসে সে মিকো কিন্তু এই জায়গাটা খুব এনজয় করছে। সত্যি কথা বলতে আমাদের বাড়ির কাছাকাছি কোনো প্লেগ্রাউন্ড নেই যেখানে গিয়ে ওকে নিয়ে এরকম একটু খেলাবো, তাই জন্য ওর আর এরকমভাবে খেলা হয় না। তাই এখানে এসে সবচেয়ে বেশি এনজয় করছে কিন্তু আমার ছেলেটা, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। ওরা খেলছে খেলুক, ততক্ষণ তোমাদের একটু ছাদটা ঘুরিয়ে দেখাই। এটা তো গেল কিডস জোন, এবার আলাদাভাবে ছাদটা আরও বেশিরভাগ অংশটাই তোমাদের এখনও বাকি আছে। দেখো, এই দেখো কতটা এরিয়া জুড়ে, এখান থেকেও কিন্তু ভিউটা দারুণ লাগে। মিকো এত খোলা জায়গা পেয়ে কোথা ছেড়ে কোথায় দৌড়বে সেটাই ভেবে পাচ্ছে না। এমনি সময় তো এই ঘর ও ঘর করে দৌড়ে দৌড়ে বেড়ায়, আর এইখানে এতখানি খোলা জায়গা পেয়েছে, তাকে কি আর আটকে রাখা যায়? তাকে দেখো না, ধরাই যাচ্ছে না, সে একবার এদিক একবার এদিক ওই করছে। ও বাবা, দেখেছো কাণ্ড, ছেলের সাথে ছেলের বাবারও একটু এক্সারসাইজ হয়ে যাচ্ছে। এই সুযোগে সৈকতও একটু এক্সারসাইজ করে নিচ্ছে। কি অবস্থা, কি হাসি! খুব এনজয় করছে। আমি খেতে বসে গেছি, খেতে বসে দেখে নিন, আমি তো রাখতেই পারিনি, আমি অলমোস্ট সব শেষ করে দিয়েছি, তাও এখনো কোপ্তা কারি আর হচ্ছে ফ্রাইড রাইসটা আছে। এই যে এখানে তরকারি, এই যে মিষ্টি, আর সৈকত সব কারিগুলো নিয়ে নিয়েছে, শুধু গ্রেভিটা আমার জন্য ফেলে রেখেছে। সৈকত খাচ্ছে আর আমার ছেলে খালি পায়ে পুরো ফ্লোর ঘুরে বেড়াচ্ছে। আমরা যেহেতু লাস্ট ব্যাচ, সব প্যাক আপও হয়ে গেছে, ড্যাক্টর করে দিয়েছি। ওইখানে হেমন্তদা তালি বাজাচ্ছে, আমার ছেলেকে নিয়ে খেলাচ্ছে, আর এখানে হেমন্তদার মেয়ে এসে আমার কাছে বসে আছে। এমন ভালো বন্ধু পেলে আর কিসের চিন্তা বলো তো। কোয়েল দিকে বললাম ভিডিও করতে, দেখো কি সুন্দর করে দিয়েছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, অনেক খাওয়া দাওয়া গল্প আড্ডা, প্রায় সন্ধে হয়ে গেছে জানো, আমরা পুরো লাস্ট ব্যাচে খেতে বসেছি। যাই হোক চলো, এবার মিকোটারও ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে, ওরও সারাদিন ঘুমটুম কিছুই হয়নি, তো এবার আস্তে আস্তে আমরা এগোই। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমাদের খেতে এত অবেলা হয়ে গেছিলো যে আমরা পুরোটা না খেয়ে অর্ধেকটা প্যাকেট করে নিয়ে চলে এসেছি। প্রচুর কিছু দেখো পাঠিয়ে দিয়েছে পাগলি মেয়েটা, শাশুড়ি মায়ের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। নবরত্ন, ছোলার ডাল, কড়াইশুঁটির কচুরি, ছানার কোপ্তা, প্রচুর আয়োজন করেছিল। 2 রকমের মিষ্টি, স্টার্টারে 2 রকমের পনির পাসিন্দা, চিজ বল, প্রচুর কিছু আয়োজন করেছিল। যাই হোক, তোমরা তো দেখলেই সকাল থেকে কেমন কাটালাম। মহালয়া, তর্পণ, তারপরে গৃহপ্রবেশের নেমন্তন্ন, জমিয়া আড্ডা, ভুরিভোজ, সব কিছু মিলিয়ে মিশিয়ে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, শুভরাত্রি।